কাউকে ভালোবাসার আগে তার বন্ধু হওয়াটা বেশি ভালো। কাউকে ভালোবাসার আগে তার বন্ধু হওয়াটা বেশি বেটার। আজকের ভিডিও টপিক এটাই, তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। আর ভিডিওটা শুরু করার আগে ছোট একটা ইন্ট্রোডাকশান। হাই, আমার নাম জিৎ। তোমরা এই চ্যানেলে রিলেশনশিপ নিয়ে এরকমের ভিডিও দেখতে পারবা। তা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, একটা সম্পর্কের মেন ভিত হলো আন্ডারস্ট্যান্ডিং, মানে বোঝাপড়া। তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে যদি তোমার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, মানে তোমার বোঝাপড়া যদি ভালো থাকে, তাহলে কিন্তু সেই সম্পর্ক কখনোই ভেঙে যাবে না। যেমন ভাবো, তুমি যদি নতুন কোনো বাড়ি তৈরি করো, তাহলে বাড়ির ভিত মানে পিলারটাই কিন্তু আসল, যার উপরে একতলা, দোতলা, তিনতলা পরপর এইভাবে উঠবে। কিন্তু সেই পিলারটা যদি নড়বড়ে হয়, তাহলে কিন্তু দোতলার পরেই বাড়িটা ভেঙে যাবে। সম্পর্কেও ঠিক তাই, একই রকম। এই সম্পর্কের ক্ষেত্রে মেন পিলার বা ভিত হলো আন্ডারস্ট্যান্ডিং। যার সঙ্গে তোমার আন্ডারস্ট্যান্ডিং যত ভালো, যাকে তুমি যত ভালো বুঝতে পারবা, জানবা সেই সম্পর্ক তত বেশি মজবুত হবে। আর এই মজবুত সম্পর্ক করার জন্য মেন উপায় হলো বন্ধুত্ব। তুমি যাকে ভালোবাসো, তুমি তাকে গিয়ে হয়তো বলে দিলা তুমি তাকে ভালোবাসো। সেই মানুষটা হয়তো তোমাকে বলে দিল সেও তোমাকে ভালোবাসে, কিন্তু তোমাদের মধ্যে কোনো বন্ধুত্ব হলো না। আর যদি তোমাদের মধ্যে এই বন্ধুত্ব না হয়, তাহলে জানবা আন্ডারস্ট্যান্ডিং হলো না। আর এই আন্ডারস্ট্যান্ডিং যদি না হয়, তাহলে জানবা সেই সম্পর্ক কিন্তু কখনোই মজবুত হলো না। এখনকার বেশিরভাগ সম্পর্কই এই আন্ডারস্ট্যান্ডিং হয় না বলেই কিন্তু ভেঙে যায়। তাই কাউকে ভালোবাসার আগে সবার আগে তার বন্ধু হও, সবার আগে তাকে বোঝার চেষ্টা করো। একবার যদি তুমি তার বন্ধু হতে পারো, মানে যদি বেস্ট ফ্রেন্ড হয়ে যাও, তাহলে দেখবা সেই মানুষটা কখনোই তোমাকে ছেড়ে যাবে না। কারণ এখনকার যুগে চারপাশে অনেক কিছু রয়েছে, কিন্তু সত্যিকারের বন্ধু নেই। সত্যিকারের বন্ধুরই খুব অভাব। তাই তুমি যদি সেই মানুষটার খুব ভালো বন্ধু হয়ে যেতে পারো, তাহলে জানবা সেই মানুষটা কখনোই তোমাকে ছেড়ে যাবে না। সেই মানুষটা সবসময় তোমাকে আঁকড়ে ধরে থাকবে। কারণ বন্ধু কিন্তু খুবই অভাব। সব কিছু তুমি পেয়ে যাবা, কিন্তু প্রকৃত বন্ধু মানে ট্রু ফ্রেন্ড কখনোই কিন্তু পাবো না। তাই সেই মানুষটার যদি তুমি সত্যিকারের বন্ধু হতে পারো, তাহলে দেখবা সেই মানুষটা মন খুলে তোমার সঙ্গে সব কিছু ডিসকাস করতে পারছে। কোনো কথা বলার আগে সে কিছু ভাবছে না। যেমন আমরা কি করি, আমাদের যারা বন্ধু রয়েছে তাদের সঙ্গে কি কোনো কথা বলার আগে 5বার বা 7বার ভাবি যে তাকে এই কথাটা বলবো নাকি? ভাবি না। সেই মানুষটাও কিন্তু তোমার সঙ্গে ঠিক এই রকমই হয়ে যাবে। তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। আবার ভাবো, তোমার সঙ্গে তোমার কোনো বন্ধুর ঝগড়া হলো, হয়তো একদিন বা দুদিন তোমাদের সঙ্গে কথাও হলো না, কিন্তু সেই বন্ধুটা যখনই তোমাকে ফোন করবে আর যদি বলে সরি ভাই, ভুল হয়ে গেছে, তাহলে কিন্তু তুমি সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে যা ঝামেলা ছিল সব কিন্তু তুমি ভুলে যাবা। এটাই কিন্তু বন্ধুত্ব। বন্ধুত্ব মানে যতই ঝামেলা হোক না কেন, সেই মানুষটা যদি একবার ফোন করে বলে সরি ভাই, ভুল হয়ে গেছে, তাহলে কিন্তু সেই ঝামেলা সাথে সাথে মিটে যায়। এটাই হলো বন্ধুত্ব। এবং এই বন্ধুত্বটাকেই ইমপ্লিমেন্ট করতে হবে একটা সম্পর্কের মধ্যে, তাহলেই বন্ধু সম্পর্ক মজবুত হবে। নাহলে সম্পর্ক কিন্তু খুব সহজেই ভেঙে যাবে। তাই কাউকে ভালোবাসার আগে তার বন্ধু হওয়াটা বেশি বেটার। কারণ একবার যদি তুমি তার বন্ধু হতে পারো, তাহলে কিন্তু সেই মানুষটা কখনোই তোমাকে ছেড়ে আর যাবে না। তাহলে কিন্তু সেই মানুষটাকে তুমি ঠিকঠাক বুঝতে পারবা। তাই একবার যদি তুমি কারো বন্ধু হয়ে নাও, তাহলে কিন্তু সেই মানুষটাকে অনেকটা ভালো করে বুঝতে পারবা। এর ফলে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা বাড়বে। আর একটা সম্পর্কে যদি আন্ডারস্ট্যান্ডিং বাড়ে, তাহলে জানবা সেই সম্পর্ক কখনোই ভাঙবে না। তাই কাউকে ভালোবাসার আগে তার বন্ধু হও, তার বন্ধু হওয়াটা বেশি বেটার। জানবা একবার যদি তুমি তার বন্ধু হতে পারো, তাহলে কিন্তু সে তার সম্পূর্ণ মনের কথা তোমাকে বলবে। কারণ আমরা অনেক কথাই নিজেদের মা বাবাকে বলতে পারি না, তখন আমরা বন্ধু খুঁজি।
বিশ্বস্ত একজন বন্ধু খুঁজি, কিন্তু সেটা আমরা পাই না। কিন্তু তুমি যদি সেটা হতে পারো তাহলে জানবা সেই মানুষটার মনে তুমি অনেকটা জায়গা করে নিতে পারবা, এবং তুমি এতটা বড় জায়গা করে নিতে পারবা সেই মানুষটার মনে, সেই মানুষটা কিন্তু কখনোই তোমাকে আর হারাবে না। তাই কাউকে ভালোবাসার আগে তার বন্ধু হওয়াটা বেশি দরকার, তার বন্ধু হওয়াটা বেশি বেটার। আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের আমি বোঝাতে পেরেছি কাউকে ভালোবাসার আগে কেন তার বন্ধু হওয়াটা বেশি বেটার। যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আজকের এই ভিডিওটা এইটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। চলো।